अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোনো, যে করেই হোক দিদিকে বোঝাও না। যদি ব্যাপারটা পুলিশ পর্যন্ত পৌঁছয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আরে আমি কত চেষ্টা করছি, কিন্তু দিদি আমার কথা শুনছেই না। আমি জানি বাবারও সেই অবস্থা, কিন্তু একটা সামান্য সরিই তো বলতে হবে। কিছু একটা করে রাজি করাও না দিদিকে। যদি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ফ্যামিলিকে নর্মাল রাখা খুব প্রয়োজন। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি এখন। আমাদের সম্পর্কটা বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি, শুধু আমার উপরে আস্থা রাখো। কিছু একটা করছি আমি। নাও, এসে গেছে তোমার নাতনি। কি হলো, ক্ষমা চাইতে অস্বীকার করেছে তো? দেখেছো তুমি, বলেছিলাম না আমি? কিন্তু তোমরা তো আমাকেই ভুল ভাবছিলে। বাবা, সার্থক কল্যাণী দিদিকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কি করবে ওই ছেলেটা? এখন ওই বোঝানো টোঝানোর ব্যাপারটা হয়ে গেছে। এই ব্যাপারটাকে কিভাবে সামলাতে হয় সেটা আমি ভালো করে জানি। আরে কোর্ট কাছারি করে হবে এটা কি বাবা, যেখানে আমরা সবাই একসাথে একই জায়গায় আছি? সেটা ওদের তখনই বোঝা উচিত ছিল যখন আমাদের সাথে সেই ব্যবহারটা করলো। বাবা, বাবা, আঙ্কেল, স্যার, রাগের মাথায় কল্যাণী যে ভুলটা করেছে সেই জন্য ও আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। এমন ভাবে বন্ধ ঘরে ক্ষমা চাইলে কি লাভ হবে কাকা বাবু? আমাকে যে অপমান করেছিল কলোনির সবাই মিলে দেখেছিল। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। যখন অপমান সবার সামনেই করেছিল তখন ক্ষমাও সবার সামনেই চাইতে হবে। মা, এটা কি বলছো তুমি? ক্ষমা তো মন থেকে করতে হয়, বলো, দেখানোর জন্য তো নয়। হ্যাঁ, সেই জন্য তো আমিও দেখতে চাই কতটা মন থেকে ক্ষমা চাইছে ও। ব্যাস, অনেকক্ষণ থেকে তোমাদের সবকিছু লক্ষ্য করছি। ও যখন এখানে ক্ষমা চাইতে এসেছে সবাই ওকে ক্ষমা করে দেবে, আর ব্যাপারটা শেষ করো। আর যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি বলে দিচ্ছি সবাইকে নাকখত দিতে হবে, আর খুব ভালো করে। কল্যাণী,
আমি ক্ষমা চাইছি, আমি আমার রাগ সামলাতে পারিনি। ঠিক আছে, কিন্তু মনে রেখো এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। কল্যাণী দিদি, দেখলে তো তোমার একটা সরি বলাতেই ব্যাপারটা কত সহজে মিটে গেল। শেষ? আমাকে চেনো না, এই যে জবরদস্তি আমাকে দিয়ে ক্ষমা চাইয়ে যে বিষ পান করালে না তুমি মেয়ে, দেখে নিও আমি সুদে আসলে সবটুকু উসুল করব। তোমাদের যদি তুর্কি নাচন না নাচাতে পারি তাহলে আমার নামও কল্যাণী নয়। চাঁদটাকে দেখো, কি অপূর্ব লাগছে না? অতটাও সুন্দর নয়। আসল সুন্দর তো সেই চাঁদ যেটা আমার কাছে আছে, যার মধ্যে কোনো রকম কোনো দাগ নেই, কোনো জটিলতা নেই। আচ্ছা, কিরকম ফিল্ম দেখছো আজকাল যে এত পুরনো হয়ে যাওয়া ডায়লগ বলে চলেছ? আচ্ছা, তাহলে নতুন ধরনের কোনো ডায়লগ তুমিই দিয়ে দাও। দেখ, তুমি এতটাও ভালো নাকি যে আমি তোমাকে নতুন মুভির ডায়লগ বলবো? আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, ভালো নই তো আমি। তাহলে আমি যাচ্ছি এবার পাশের বাড়ির পারুলের মাসির মেয়ের কাছে। সে অনেকবার খোঁজাখুঁজি করেছে আমার ব্যাপারে। ওই মহিলার বোনের মুখে ঝামা ঘষে দেব আমি। একবার তোমার দিকে তাকিয়ে দেখুক না, আমি ওর চোখটাই উপড়ে নেব। বাবা, তুমি তো দেখছি ব্যান্ডেড কুইন। তোমার এই অভ্যেসগুলোর জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি আমি। এটা জানো তো, আগের থেকেও খারাপ আর মানধাতার আমলের একটা ডায়লগ ছিল। তাছাড়া কোনো কাজকর্ম নেই নাকি? এতক্ষণ ধরে গল্প করছো যে? হ্যাঁ, একটা বিশেষ পদ রাঁধছি সবার জন্য। আরে বাহ, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। মামা, আমার গাড়িটা পুরনো হয়ে গেছে, নতুন গাড়ি কিনে দাও। 1 মিনিট শোনা, পরে কথা বলছি, বাই। আমাকে দিয়ে ক্ষমা চাইয়ে ওদের বাড়িতে তো যেন একেবারে উৎসব লেগে গেছে, তাই না? সত্যি বলছি, বহুত চালাক ও বাড়ির ওই মেয়েটা। আমাকে দিয়ে হাত জোড় করিয়ে নিজেদের সম্মানটা তো বাড়ালো, আর আমাদের তো একেবারে নাক কাটিয়ে ছাড়লো। আর নিজে হয়ে গেল একেবারে মহান সহজ সরল দেবী। আর এই যে এদিকে আমাদের ভালো মানুষ ছেলে, আর তার বাবার চোখে তো ওই ডাইনিটার কোনো দোষ যেন চোখেই পড়ে না। শোনা মা, ওর বাবা তোরও বাবা। আরে বাবা, জানি, মানছি তুই ঠিক বলছিস, তুই কোনো ভুল করিসনি, কিন্তু যদি বাড়িতে পুলিশ আসতো তাহলে তো সমস্যা হতো। হ্যাঁ, তাই তো। ও বাড়ির বড় বাবুর হুমকি তো খুব সিরিয়াসলি নিতে হয়। কোনো ব্যাপার না, আমাদেরও দিন আসবে, জুতো খুলে তখন এমন মার মারবো না যে সবার সে কথা মনে থাকবে। কেন সকাল থেকে এক কথা নিয়ে মাথা খারাপ করছিস? মানছি ক্ষমা চেয়েছিস, কিন্তু ওর যে মাথাটা পাঠিয়েছিস তার বেলা জোরে। হ্যাঁ,
তাহলে ওটাতেই মনে মনে সুখী হ, ঠিক আছে? আর যা যা গিয়ে তুলসী তলায় প্রদীপ আর ধূপ জ্বালিয়ে আয়, আর ওনার কাছে একটু মনে শান্তি চা। যখনই দেখো নাকের ডগায় রাগ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তুমিও আর লেকচার দিও না আমায়, যাচ্ছি। না, ওনাকে লেকচার দেবে না, সারা বাড়ি মাথায় তুলে রেখেছে সকাল থেকে। মা, আমি সার্থকের বাড়িতে পায়েসটা দিয়ে আসছি। কি? ওদের বাড়িতে কেন? কারণ মিষ্টি খাওয়া তো শুভ, তাই না? দুটো পরিবারের মধ্যে এত তিক্ততা রয়েছে, মনে হলো যদি পায়েস খাওয়াই তাহলে সব ঠিক হয়ে যাবে। এত আনন্দ করার কোনো প্রয়োজন নেই। দায়ে পড়ে ওরা ক্ষমা চেয়েছে, মানসিকতা একই আছে। দেখ, যেখানে যা খুশি হোক না কেন, আমরা নিজেদের কাজটা করি। হ্যাঁ, যা মা, তুই পায়েসটা দিয়ে আয়, যা। ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। এই মিষ্টি খাইয়ে দিলেই মতভেদ দূর হয় না, কিন্তু মানসিকতা দূর করা অসম্ভব। কিন্তু ঠিক আছে, তাও চেষ্টা করো, কিন্তু ফল সেই একই থাকবে। আমি তো বুঝতেই পারছি না এই সৃষ্টিটা চায়টা কি। কেন, কি হলো? কি আর হবে, পায়েস নিয়ে গেছে তোমার বোন সার্থকের বাড়িতে, যেখানে ওর দিদি আমার মাথা ফাটালো, আর তোমার বোন ওদের জন্য পায়েস নিয়ে গেছে। তুমি কি শুনছো আমি কি বলছি? আরে শুনবোটা কি? আরে আমার কপালটাই তো খারাপ, জানি না এই ফাটা কপালের মধ্যে কি আছে, কিছুই ঠিক হচ্ছে না। আবার কি হলো? আবার শেয়ারের দাম পড়ে গেছে, মনে হচ্ছে এবারও আমার ইনভেস্টমেন্টটা ফেসে যাবে। যখনই একটা বিপদ থেকে বাইরে আসার চেষ্টা করি, আর একটা বড় বিপদ চলে আসে। তুমি এসব কথা বাদ দাও তো, যখন ভাগ্য খোলার কথা ছিল তখন তো তোমার মাথা কাজই করছিল না। আরে হ্যালো, শেয়ারের দাম তো পড়ে গেছে, কি করব? খুব বড় বড় কথা বলছিল মহারানী, কিন্তু দেখো মুখ একেবারে বন্ধ। আরে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। আপনাদের দুজনের কাছে কি আর কোনো কাজ নেই? যখন দুটো পরিবার নিজেদের মধ্যে কথাবার্তা বলে সমস্যা মিটিয়ে নিয়েছে, তখন আপনারা নতুন করে আগুনে ঘি কেন ঢালছেন? অন্যদের বিষয় সমালোচনা করার আগে না নিজেদের পরিবার সামলানো উচিত। যদি আমি একবার মুখ খুলি না, তাহলে আপনারা শান্তিতে কেউ থাকতে পারবেন না। যান এখান থেকে এখন। দিদি, তুমি কিন্তু এদের কথা একদম মন খারাপ করো না, ওদের তো অভ্যাস হয়ে গেছে এরকম বাজে কথা বলার। দেখো, আমি তোমাদের জন্য পায়েস বানিয়ে এনেছি। খুব ভালোই বানাতে পারো তুমি ক্ষীর। যাক বাবা, ভালো হয়েছে। দেখো, আমি তো প্রদীপ দেখাচ্ছিলামই, আর তুমি ক্ষীর এনে প্রসাদের অভাবটাও পূর্ণ করে দিলে, তাই না? এই যে আসলে কি বলো তুমি, আমার বাবা আর ভাইয়ের চোখে না তুমি পট্টি পরিয়ে রেখেছো, ওরা তো কিছুই দেখতে পায় না। কিন্তু আমি তো আর অন্ধ নই বলো। নাগিন, আর নাগিনদের চরিত্র আমি খুব ভালো করেই বুঝি। তাই এই যে তুমি নিজের মুখে মিছরিত ছুরি রেখে আমাদের সাথে মজা করো না, সেসবের উত্তর আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেব। এমন হিসেব করব না তোমার আর তোমার গোটা পরিবারের, এমন অঙ্ক কষবো না যে আমার সামনে ওই আর্যভট্ট না, সেও একেবারে ফেল করে যাবে। ও, আমি তো ভুলেই গেছি, তোমার কৌটো বেশি চালাকি করতে আসে।
কি বলছিলে কি বলছিলে তুমি এখন সৃষ্টিকে? কথা মাথা খারাপ হলো নাকি তোর? যখন থেকে এই মহারানী গোটা পাড়ার সামনে হাত জোড় করিয়ে আমাকে দিয়ে ক্ষমা চাইয়েছে না, তখন থেকে কেউ আর আমার সাথে কথা বলে না, শুধুমাত্র আমাকে খোঁটা দেয়। আর তার উপর আমার কাটা ঘায়ে এই যে ভালো মানুষের নুন ছেটায় না, তাতে যে আমার যন্ত্রণা বাড়িয়ে দেয় সেটা তো বাড়তি। দিদি, না তো আমি অন্ধ, না আমি কালা, আর না তো মূর্খ। এত বড় একটা ঝামেলার সৃষ্টি হলো, কিন্তু তুমি তাও নিজের ভুলটা বুঝতে পারলে না। সৃষ্টিও তো এসেছিল না, সবকিছু এড়িয়ে গিয়ে সমাধান করতে এসেছিল। তাহলে তোমার সমস্যাটা কোথায় একটু বলো তো আমাকে। বাহ, একদম ঠিক বলেছিস তুই। এই না হলে আর কলিযুগ, একেই বলে পোড়া কপাল। একটা বাইরের মেয়ের জন্য তুই তোর নিজের দিদিকে গালাগালি করছিস। সব বুঝি আমি, আমার বর ছেড়ে দিয়েছে না, আমি তো আশ্রিত তোদের, তাই তোরা আমাকে খেতে দে, গালাগালি দে, জুতো মার, আমাকে তো চুপচাপ সবকিছু সহ্য করতেই হবে। তুমি কোন কথাটাকে কোথায় নিয়ে গিয়ে জুড়ছো দিদি? ঠিক বলেছিস তুই। কথা বাড়াচ্ছে কে? আমি। সবকিছু গন্ডগোল পাকাচ্ছে কে? আমি। আর তোমার এই বন্ধু, সে তো দেবী প্রতিমা। নিজের জালে তোকে ফাঁসিয়েছে তো, এবার তোকে দম দিয়ে আমার বিরুদ্ধে লড়াবে। আর সেটা তুই কেন বুঝছিস না? ছোটবেলায় আমার কোলে খেলেছিস তুই, নামতেই চাইতিস না, এত ভালোবাসতিস আমাকে। আর আজ আমার সবকিছুতেই ভুল দেখিস। বল না, কি হয়েছে তোর? সবকিছু তোমার জন্য হচ্ছে। তুমি আমাদের ভাই বোনের মধ্যে পাঁচিল তুলতে চাইছো, আমি জানি। দিদি, 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 আরে কি হলো কল্যাণী? হ্যাঁ, কেন এইভাবে কপাল চাপড়াচ্ছিস? এতদিন অবধি বাইরের সবাই আমায় দুষ্ট, কিন্তু আজ তো আমি বাড়িতেই কাউকে মুখ দেখানোর যোগ্য রইলাম না। আরে সোনা, কেন বলছিস এইসব? কি হয়েছে? আকাশ নিচে এসে গেছে নাকি ধরিত্রী ফেটে চৌচির হয়ে গেছে? আরে কি হয়েছে সেটা আগে বল। মা, তুমি কাঁদছো কেন? আরে আরে, যা কিছু হচ্ছে না ওর জন্য সব হচ্ছে। এই তোর জন্যই আমি না কোথাও যেতে পারি আর না কিছু করতে পারি। কল্যাণী, তুই না পাগল হয়ে গেছিস, মাথাটা গেছে তোর একেবারে। আরে কেউ এইটুকু একটা বাচ্চাকে ধাক্কা দেয় না? আরে তাহলে কি করব? কি করব বলো? এই ছেলেটা আমার পায়ের বেড়ি হয়ে রয়েছে। ও যদি না থাকতো না, তাহলে তো আমি একা একা যেখানে ইচ্ছা চলে যেতে পারতাম, তাই না বলো? আরে কি হয়েছে রে, কেন এরকম করছিস? আরে না বাবা না, আমি আর কিচ্ছু বলবো না। আমি কিছু বললেই তো দোষ সেই আমারই হবে না? কাজের লোকের মতো খাটাখাটনি তো রয়েছেই, তার উপর ওর জলের জন্য বাইরে গিয়ে ঝগড়া করো। ওনার মান সম্মানের কথা মাথায় রাখো। আর সবার সবকিছুর দায় কার উপর আসে? আমার মাথার ওপর। সারা পৃথিবীর লোক বলতো ঠিক ছিল মা, আর আজ তোমাদের ছেলে তো নিজেই আমাকে বলে দিল যে সব ভুল নাকি শুধু আমারই, যেখানে যা কিছু ঘটে তার সব দোষ নাকি শুধু আমারই। আমি না সবার চোখের বালি হয়ে গেছি, চোখের বালি। তুই চল এখান থেকে। আরে কল্যাণী, আরে বলো তো, কি প্রয়োজন ছিল সার্থকের ওকে এই সমস্ত কথা বলার? এমনিতেই সংসারের সমস্ত দুঃখ আমার মেয়ের জীবনে যেন এসে ভিড় করেছে, আর তার মধ্যে তোমরা কথা শুনিয়ে শুনিয়ে ওকে আরো বেশি করে কষ্ট দিচ্ছ। ভারতী, আমার খালি পেটে থাকলে না পেটে বড় গ্যাস হয়। তুমি বরং এক কাজ করো, আমার খাবারটা বেড়ে দাও, কারণ ওই কলোনির মিটিংয়ে যেতে হবে। সৃষ্টি, দিদি তোমাকে আজকে যা যা বলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
তুমি তো জানো যে দিদি কেমন, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করে। হয়তো মনটা কঠোর, কিন্তু এমনিতে ভালো। সার্থক, তোমার আমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই। আমি দিদির কথায় বা ওর আচরণে একটু অপমানিত হইনি। আমাদের থেকে বড়, এটুকু তো বলতেই পারে, বলো? হ্যাঁ, শুধু দিদি আমার আনা পায়েস ফেলে দিল, খাবারের অপমান করলো, সেটা আমার খুব খারাপ লেগেছে। জানো, তোমার এখানে আসার সময় ভাবছিলাম আমাদের পরিবারের মধ্যে যত তিক্ততা আছে মিষ্টি খাইয়ে সব মিটমাট করে দেবো, কিন্তু যা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো সম্ভব নয়। আর আমি তোমাকে এইভাবে মন খারাপ করে বাড়ি যেতে দেব না, কারণ তোমার এইরকম একটা মুখ দেখে না আমার বিপি লো হয়ে যায়। চুপ করো। বলে নাকি বিপি লো হয়ে যায়? দিব্যি তো সুস্থ সবল আছো তুমি, তোমার কিচ্ছু হবে না। যদি আবার এরকম কথা বলেছো না, দেখে নিও। সার্থক, দিদির ভাবনাটা এরকম কেন? আমি আমাদের পরিবারের মধ্যেই আপার ক্লাস লোয়ার ক্লাসের ব্যাপারটাই মিটিয়ে দিতে চাই, কিন্তু দিদির মাথায় তো বিষয়টা একদম গেঁথে বসেছে। এসবের বাইরেও কিছু ভাবতেই চাইছে আর না। তুমিও দিদির টপিকটাকে ছাড়া কোনো বিষয়ে কথা বলতে চাও না। আচ্ছা ঠিক আছে, আমি না তোমাকে এমন একটা টপিক দিচ্ছি যা পরের 5 দিন ধরে তুমি ভেবে ভেবে মনে 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 খুশি হবে। আচ্ছা, এমন কি টপিক দিতে চলেছো আমায়? চলো বলছি তোমাকে, এসো। সার্থক, এসো না, দেখে নেবে। এসো আমার সঙ্গে। সার্থক, কোথায় আরে যাচ্ছো? এসো না একবার। আরে হাতটা তো ছাড়ো, কেউ দেখে নেবে। এটা কি করছো? আরে দাঁড়াও না একবার। কি করছো তুমি এটা? দারুণ সুস্বাদু পায়েস। একটা জিনিস বোঝো, এখান থেকে পায়েসটা খেয়ে তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি আমি, বুঝতে পারলে? পাগলি পাগল তুমি একটা। আমার হাসির জন্য তোমাকে এসব করার কোনো প্রয়োজন নেই। আমি এমনি হাসতে পারি তোমার জন্য। তাহলে হাসো। এই তো, ব্যাস এইটুকুই তো। এইটুকু দেখার জন্যই মনটা ছটফট করছিল। জানো মনটা কতটা শান্ত হয় এটা দেখে? এমন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আকাশে জল জল করছে। হে ভগবান, তুমি আর তোমার এই কথা। একটা কথা বলো, তুমি এইসব ডায়লগ পাও কোথা থেকে? আরে নিজের থেকেই চলে আসে। তোমার এই সুন্দর মুখশ্রীটা দেখে না আমার ভেতরের কবি জেগে ওঠে, বুঝতে পারলে? সার্থকেও দেখে ফেলবে। আচ্ছা, তুমি যখন আমার জন্য এত কষ্ট করে পায়েস রান্না করেছিলে, তোমার জন্য একটা রিটার্ন গিফট তো দিতেই হবে। হ্যাঁ? চোখটা বন্ধ করো তো। কেন? আরে করো না, চোখটা বন্ধ। সার্থক, আরে কেউ চলে আসবে, আমাকে যেতে দাও। সার্থক, দেরি হয়ে যাচ্ছে। 1 মিনিট। খুলি? খুলবো? একটা সুন্দর ফুল, আমার ফুলের জন্য তোমার এই ব্লাডি ফুলের তরফ থেকে। আর তোমার এই ফুল দেখে আমার মন খুশিতে ফুটে উঠেছে। তবে গন্ধটা কিন্তু বেশ। তুমিও তো খুব সুন্দর।